পিঙ্কির মুখে ঝামা ঘষে দুনিকে নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ইচ্ছে করে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে এসেছে পিঙ্কি বৌদি, কিন্তু বাচ্চাটার কিছুই হয়নি। ডাক্তারবাবু এসে ভুলভাল কথা বলতে থাকে আর এটা বলে এই রকম বাচ্চাকে খুব কেয়ার করাটা দরকার, না হলে বাচ্চার ক্ষেত্রে অনেক অসুবিধা হতে পারে। পিঙ্কি বৌদি বলে, আমি তো সবসময় বলছি রানীকে যে বাচ্চাটার থেকে দূরে যেও না, ও তো একদম কথাই শুনতে চায় না। তখনই রানী বলে, আমি তো সবসময় দুনির কাছেই থাকি পিঙ্কি বৌদি, এসব তুমি কি বলছো? আর পিঙ্কি বৌদি বলে, কেন, আমি কি কিছু ভুল বললাম? তোমার আরও বেশি করে ওর ওপর যত্ন নেওয়া উচিত। শুক্লা তখন বলে, বড় মৌবা তো একদম ঠিক কথাই বলেছে। শোনো, তুমি কিন্তু বেশি এদিক ওদিক করো না, হ্যাঁ? আর পরীক্ষার কথা বাদ দাও, তুমি পরীক্ষা দিচ্ছ না এটাই মনে রেখো। রানী মনে মনে ভাবে, পরীক্ষা তো আমি দেবই, যেভাবেই হোক না কেন। এরপর ডাক্তার যখন ওষুধ লিখছে প্রেসক্রিপশানে, তখনই প্রেসক্রিপশানে ডাক্তারবাবুর রেজিস্ট্রেশন নাম্বার লেখা নেই। যেটা দেখার পর রানী প্রশ্ন করে, এটা তো একটা সাদা কাগজ, আপনার নাম্বার কত, রেজিস্ট্রেশন নাম্বার লেখা নেই কেন? আপনার প্রেসক্রিপশান কোথায় নাম লেখা? তখনই ভয় পেয়ে গেছে ডাক্তারবাবু আর বলে, বলবেন না আর, উনি এত তাড়াহুড়ো করে আমাকে ডেকে নিয়ে আসলো, সব কিছুই বাড়িতে রয়ে গেছে, আমি এইটুকু নিয়ে আপাতত আসতে পেরেছি। আমি এখানে লিখে দিচ্ছি, পরে না হয় এসব নিয়ে ভাববেন। তখনই শুক্লা বলে, উফ ছোটো বৌমা, তুমি এসব কথা বাদ দেবে? এ সমস্ত আউফাও কথা চিন্তা বারণ করছি না, আগে যেটা চিন্তা করার দরকার সেটা চিন্তা করো। এরপর পিঙ্কি বৌদি ডাক্তারবাবুকে নিয়ে বাইরে চলে যায়। তখনই শুক্লা বলে, ছোটো বৌমা, আমি কিন্তু বারবার বলছি, আমার নাতনির যদি কিছু হয় না, আমি তোমাকে কিন্তু ছাড়বো না। জন্ম যখন বাচ্চাটাকে দিয়েইছো, তখন সেইভাবেই বাচ্চাটার দেখাশোনা তুমি করবে। এরপরেই দুর্জয়কে রানী বলে, দুর্জয়, দুর্জয়, তুমি আমার কথাটা শোনো, ওকে একবার নিজে দেখো না, তো তুমি দেখলে বুঝতে পারবে ওর কিছু হয়নি, ও তো ভালোই ছিল। আর তখনই দুর্জয় বলে, উফ রানী, তুমি একটু শান্ত হবে প্লিজ। তুমি যদি এরকমভাবে বারবার করে ছটপট করতে থাকো তাহলে কি করে হবে? বলছি তো, তুমি একটু ধৈর্য ধরো না। এরপর রানী তখনই বারবার করে ভাবে, এটা নিশ্চয়ই পিঙ্কি বৌদির একটা চাল, এটা ছাড়া আর অন্য কিছু হতেই পারে না। তখনই পিঙ্কি বৌদি চলে এসেছে আর বলে, রানী, তুমি একদম ঠিকই ধরেছ, এই ডাক্তারটা অ্যাকচুয়ালি ভুয়ো ডাক্তার, এটা কোনো ডাক্তারই না, নকল ডাক্তার। আমি এনেছিলাম যাতে তোমাকে আর তোমার পরীক্ষাকে টাইট দেওয়া যায়, তুমি তো পরীক্ষা দেবে না, আর তার জন্য যা যা করতে হয় সব কিছুই আমি করছি আমার নিজের মতন করে। দেখতেই পাচ্ছ, প্রথমে তোমার পরীক্ষা দেওয়াটা অফ করে দিলাম। এরপর রানী বলে, অফ করে দিলাম মানে? এখনও তুমি অফ করতে পারোনি পিঙ্কি বৌদি, অনেক নিজের মনকে বুঝিয়েছি, কিন্তু আর নয়, আর আমি তোমাকে ছাড়বো না। এবার তুমি তোমার কুকর্মের শাস্তি পাবে। তুমি বড় বলে তোমার গায়েও আমি হাত তুলিনি, এখন তো মনে হচ্ছে সেটা করলেই ভালো হতো। এর মধ্যেই রানী তখন ভাবে, পিঙ্কি বৌদি চলে যায় আর অ্যাডমিট কার্ডটা দেখে ভাবতে থাকে যে এই পরীক্ষাটা দেওয়ার জন্য আমি এত লড়াই করেছি, নিজের বাবার বিরুদ্ধে গিয়ে আমি বাড়ি থেকে পালিয়ে এসে দুর্জয়কে বিয়ে করেছিলাম, এত স্ট্রাগল, সব কিছু এক নিমেষে শেষ হয়ে যাবে? না, সেটা কিছুতেই হতে পারে না, পরীক্ষা তো আমি দেবই। এরপর রানী যখন বইটই নিয়ে বসেছে পড়াশোনা করবে বলে, তখনই দুনি আবারও কান্নাকাটি শুরু করে। এরপর দুর্জয় বলে, তুমি তো দেখতে পাচ্ছ বাচ্চাটা কাঁদছে, তারপরেও তুমি এতটা এরকম করছো কেন রানী? রানী তখন বলে, আমি দেখছি দুর্জয়। এরপর দুর্জয় নিজে এসে দেখে আর বলে, যাও, তোমার যতটুকু পড়ার আছে পড়ে নাও। রানী তখন বলে, আমি জানি দুর্জয়, তুমি আমাকে অনেক সাহায্য করছো, তুমিও চাও যে আমি একজন ভালো ডাক্তার হই, তবে বিশ্বাস করো, আমি কিন্তু আমার মতন করে চেষ্টা করে যাচ্ছি, আমি কিন্তু চেষ্টায় কোনো ত্রুটি রাখছি না। তখনই দুর্জয় বলে, আমি জানি, আমাকে কিছু বলার দরকার নেই। এরপর রানী পড়াশোনা করে দুর্জয়কে এসে জড়িয়ে ধরে আর দুর্জয় তখন বলে, আরে হচ্ছেটা কি, তুমি না পারো বটে। পরের দিন সকাল হতেই শুক্লা আর জেঠিমণি মানে বিপাশা দুজন মিলে বেরিয়ে যাচ্ছে। রিতম তখন বলে, চলো আমি তোমাদেরকে একটু এগিয়ে দিয়ে আসি। এরপর পিঙ্কি বৌদি বলে, ছোটো মা, এর মধ্যে কিছু খাবার দাবার আছে, জল ফল সবই দিয়ে দিয়েছি, টাইমলি খেয়ে নিও কিন্তু। তখনই শুক্লা বলে, দেখেছো দিদিভাই, আমাদের বড় বৌমা কতটা কাজের হয়ে গেছে। এরপরই মনে মনে বিপাশা বলে, পিঙ্কিকে তুমি এখনও চিনে উঠতে পারোনি শুক্লা, ও এইসব করছে অন্য কিছুর জন্য, রানীকে বিপদে ফেলার জন্য, সেটা আমি জানি, তবে আমি এটাও জানি যে রানী ঠিক নিজেকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে। এর পরের দিনই দেখা যায় রানীর পরীক্ষা। রানী পরীক্ষা দিতে বেরোনোর আগে দুনি খুবই কান্নাকাটি করতে থাকে। পিঙ্কি বৌদি বলে, আমার পক্ষে তো ওকে দেখে রাখা সম্ভব না রানী। রানী তখন বলে, জানি তো, সেই জন্যই আমি ঠিক করেছি দুনিকে নিয়েই আমি পরীক্ষার হলে পরীক্ষা দেবো। কথাটা শোনার পরেই পিঙ্কি বৌদি চমকে যায়। আর এরপর রানী দুনিকে নিয়ে বেরিয়ে গেছে, পেছন পেছনে আরও অনেক ফলো করতে থাকে। আর রানী তখন বলে, কাঁদিস না দুনি, আমি তোকে নিয়ে পরীক্ষা দেবো, দেখবি সব ঠিক হয়ে যাবে, তোর মা একজন ভালো ডাক্তার হবেই হবে, কেউ আটকাতে পারবে না।